মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। সম্প্রতি ইরান ঘোষণা করেছে এই প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি তেলবাহী জাহাজ থেকে তারা বড় অঙ্কের শুল্ক আদায় করবে। ইরানের প্রস্তাবিত এই 10 দফা পরিকল্পনায় প্রতিটি জাহাজ থেকে $1 থেকে $2 মিলিয়ন অথবা প্রতি ব্যারেল তেলের ভিত্তিতে শুল্ক আদায়ের কথা বলা হয়েছে। ইরান সরকারের দাবি, এই অর্থ তারা যুদ্ধবিধ্বস্ত দেশের অবকাঠামো পুনর্নির্মাণে ব্যয় করবে। তবে ইরানের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় ইরানকে সতর্ক করেছেন। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কার থেকে ইরান কোনোভাবেই ফি আদায় করতে পারবে না এবং এই প্রক্রিয়া এখনই বন্ধ করতে হবে। ট্রাম্প আরও দাবি করেছেন যে ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক, যুক্তরাষ্ট্র এই পথে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। কৌশলগতভাবে ইরান ইতিমধ্যেই এই জলপথে তাদের প্রভাব বাড়াতে শুরু করেছে। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে, যেখানে জাহাজগুলোকে ওমানের উপকূলের প্রচলিত রুট থেকে সরিয়ে ইরানের উত্তর উপকূলের কাছাকাছি নিয়ে আসা হয়েছে। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো আন্তর্জাতিক জলপথে এভাবে শুল্ক আরোপ করা অবৈধ, তবুও ইরান নিজেদের অবস্থানে অনড় রয়েছে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জানিয়েছেন, ইরান যুদ্ধ চায় না, তবে নিজেদের অধিকার থেকে তারা এক চুলো সরবে না। ইরান যদি জোরপূর্বক শুল্ক আদায় অব্যাহত রাখে বা জাহাজ চলাচলে বাধা দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হতে পারে। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে কেবল ইরানের বন্ধু রাষ্ট্রগুলোর জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারছে, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাময়িক যুদ্ধবিরতির মধ্যে নতুন এই শুল্ক বিতর্ক মধ্যপ্রাচ্যকে আবারও এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাদমান হোসেন, গ্রিন নিউজ ডেস্ক।